আমি মানছি ও গুরুতর অপরাধ করেছে, কিন্তু তারপরে গিয়েও ঋতুরাজ ওর স্বামী, ওর মন তো উচ্চাটন হবে। আবারও একই ভুল করো না অঙ্কুশ, একই ভুল বারবার করো না। মানুষ নাকি, হ্যাঁ? যার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই সে তো মানুষ হতে পারে না। আমি ওকে মানুষ বলে মনে করি না, তোমরা করতে পারো। আমরা সবাই ভেতরে গেলেও ও ভেতরে যাবে না, কারণ ঋতুরাজের কাছে যাওয়ার অধিকার ওর নেই। ও সেটা নিজের হাতে শেষ করে দিয়েছে, এটাই আমার শেষ কথা। মামা, মামা প্লিজ ঋতুরাজের কাছে যেতে দাও। ও মামা ধরে নাও না, আমি ফাঁসির আসামি। এটা আমার শেষ ইচ্ছে। প্লিজ মামা, আমি ঋতুরাজকে না দেখে থাকতে পারছি না। প্লিজ ক্ষমা করে দাও মামা, প্লিজ প্লিজ। যে অন্যায় তুমি করেছো তার কোনো ক্ষমা হয় না। এরকম একটা কাজ তুমি করলে কি করে বলো তো? হ্যাঁ, যার মা এরকম আদর্শবান তার শিক্ষা কি করে এরকম হয়? মানে আমি এটা ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি। আমি তো বলছি কুটি, রেশমি আমার কাছে সবকিছু স্বীকার করেছে, সব স্বীকার করেছে। আমি তো বলছি আমার ওকালতি জীবনে এরকম কেস কোনোদিনও হ্যান্ডেল করিনি, আর দেখতে হবে কিনা সেটাও জানি না, কিন্তু এরকম একটা কেস আমি আগে কখনো দেখিনি। ভাই মাথাটা খারাপ হয়ে গেছে তোর, বুঝতে পারছিস না? তোর বউদিকে বোঝাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার মাঝখান থেকে এই কথাগুলো তুই বলে যাচ্ছিস। চল তুমি দেখো তো কি ফর্মালিটিস বাকি আছে দেখো। গুড্ডি, আমি তোমায় বলছি শোনো, তুমি কিন্তু আমাকে রাজি করাতে পারবে না। আমি যখন বলেছি না মানে নাই। গুড্ডি দেখো, আচ্ছা এখানেই তো আমরা বড় কোথায় হলাম? আমরা যদি আমাদের সন্তানকে ক্ষমা না করতে পারি, মানে বড় ছোটর যে ভেদাভেদ সেটা তো বুঝতে হবে গুড্ডি। আমি বলছি ওর অনুশোচনা হয়েছে, ও বুঝতে পেরেছে, ভুল করেছে, আমার কাছে সবটা স্বীকার করেছে। আমি তো বলছি এরকম ভুল আর কখনো করবে না। ও নিচে ভেতরে ভেতরে খুবই অনুতপ্ত, ওকে আর কষ্ট দিও না। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ও আর কখনো এরকম কিচ্ছু করবে না, আমি বলছি। গুড্ডি যা বলছে আমি তার সঙ্গে একমত। পানিশমেন্ট না পেলে ও মেয়ে সোজা হবে না, ওর একটা পানিশমেন্টের দরকার আছে অঙ্কুশ। কি জানো তো, এইভাবেই ও একটার পর একটা অপরাধ করে যাবে আর আমরা সবাই মুখ বুজে সহ্য করে যাব। না না, এটা তো হয় না। ও ঘুরিয়ে ফিরিয়ে একই অপরাধ করে যাবে আর আমরা বারবার ওকে ক্ষমা করে যাব। না না, কিছুতেই না। এক্সকিউজ মি, বলছি যে আমার দাদু ভাই মানে ঋতুরাজ, সে কেমন আছে? ও এখানেই আছে, মানে কোথায় আছে সে? বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, উনি ভালো আছেন, আগের থেকে এখন একটু বেটার আছে। বাবা নিশ্চিন্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ। ওর সঙ্গে কি একবার দেখা করা যায়? হ্যাঁ ওই তো ওইদিকে যান, গিয়ে দেখা করে আসো। থ্যাংক ইউ সো মাচ। কি হলো? আরে বাবা, এরকম বোকার মতন কাঁদছো কেন? আমি এসে গেছি বেটা। দেখো আমরা তো একসঙ্গে আমাদের নাতিকে সুস্থ করে এখান থেকে নিয়ে যাব। চোখের জলটা মোছো। কি হয়েছিল? আমি অন্যায় করে ফেলেছি দাদু ভাই, আমি অন্যায় না করে না না ফেলেছি। না 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 না, তুমি কোনো অন্যায় করনি। আরে কারুর যদি কপালে থাকে তাহলে কি করা যাবে, হয়ে গেছে।
একদম একদম কাঁদবে না। চলো চলো আমরা দেখা করে আসি, চলো। আমাকে যেতে দিচ্ছে না। কে যেতে দিচ্ছে না? আমার যাওয়া বারণ ওখানে। আসলে এই সব কিছুর জন্য তো আমি না, তাই একদম না, একদম এসব কথা বলবে না। তোমায় যেতে দিচ্ছে না মানে কি মামার বাড়ির আবদার নাকি? তোমায় যেতে দিচ্ছে না? তোমার স্বামী আমার নাতি। কে আটকাচ্ছে? আমিও দেখি কে আটকাচ্ছে। চলো আমার সঙ্গে। তুমি এক পাও বাড়াতে পারবে না, আমি ওকে যেতে দেব না। তুমি যেতে চাইছো যাও, কিন্তু ও যাবে না। আমার নাতির ত্রিসীমানায় ওকে আমি ঘেঁষতে দেব না। এসব তুমি কি বলছো দাদা? ও বাড়ির বউ, ও নিজের স্বামীকে দেখতে যেতে পারবে না? কি অপরাধ করেছো? কি এমন সাংঘাতিক অপরাধ করেছো? আমি তো পুরোটাই শুনলাম। সবটা শুনেছো, পুরোটা বোধহয় শোনোনি। অবশ্য সবটা শুনলেও তোমার তো বোঝার কথা নয়, তোমার তো সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই রকম ছোটখাটো খুঁটিনাটি বিষয় আমি মাথা ঘামাই না। তোমার মতন স্বভাব তো আমার নয় যে নিজের বাড়িতে আগুন লাগবে পরের বাড়িতে জল দিয়ে নেভাবে। আমার ওরকম রুচি বা স্বভাব কোনোটাই নেই। পিনাকি, ওটা তোমার কাছে ছোট্ট একটা সামান্য অপরাধ হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমার কাছে অপরাধ অপরাধী, সে ছোট হোক আর বড় হোক। আর অপরাধ বিচার করার জন্য তুমি কোনো জাজ বা ম্যাজিস্ট্রেট নও, বুঝেছো? ডাক্তারবাবু, বলছি যে ডাক্তারবাবু, এক্সকিউজ মি, আপনাদের পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ আছে। হয়তো একটু উইকনেস আছে, তবে ওটা আস্তে আস্তে কেটে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ডাক্তারবাবু, ও এখন কথা বলতে পারছে? হ্যাঁ হ্যাঁ, দেখুন, ঈশ্বর সহায় আছেন। নাহলে নিমেষের মধ্যে এতটা বাড়াবাড়ি হয়েছিল, আপনাদের বাড়ির ছেলে আমরাও তো রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলাম। সচরাচর প্লেটলেট দিতে এসে এতটা অসুস্থ কেউ হয় না। আমরা তো সমস্ত কিছু রিপোর্ট দেখে টেস্ট করে প্লেটলেট কালেক্ট করেছিলাম, তারপরও এতটা বাড়াবাড়ি হলো। তবে একটা কথা, আপনার নাতির কিন্তু ভাগ্যের জোর খুব আছে। বাই দ্য ওয়ে, আপনারা জান আপনাদের নাতিকে একবার দেখে আসুন। শান্ত হও একটু। আপনি যান, আপনি গিয়ে দেখে আসুন, যান। এই, তুমি চুপ করো, আমাকে জ্ঞান দিতে এসো না। পিনাকি, ভদ্রভাবে কথা বলো। দাদা, সব ব্যাপারে আমার মাতব্বরি ভালো লাগে না। আমাদেরও ভালো লাগে না আপনার সব ব্যাপারে মাতব্বরিটা, কিন্তু তা বলে তো আপনাকে আর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি না এখান থেকে। কি বললে তুমি? কি বললে তুমি? আমি আমার বংশধরকে দেখতে এসেছি, তুমি কে? তোমার সঙ্গে ওর কি সম্পর্ক যে তুমি এখানে এসেছো? কোন অধিকারে এসেছো? কোন অধিকারে আছি সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই।